আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ যে সমস্ত দর্শক শ্রোতাবৃন্দ আমাদেরকে দেখছেন। হাসনাত আব্দুল্লাহ যে বলছিল ভারতের কাছে 18 কোটি গুলি নাই, যে বাংলাদেশে 18 কোটি গুলি নাই, যে 18 কোটি গুলি দিয়ে 18 কোটি মানুষ মারবে, তার হিসাবটা এরকম 18 কোটি গুলি নাকি ভারতের কাছে নাই। তা আমিও মাইনা নিলাম ভারতের কাছে 18 কোটি গুলি নেই, ভারতের কাছে 3-4 কোটি গুলি আছে, স্বীকার করলাম। তো তাতে কি 18 কোটি মানুষের 18 কোটি কি ভারত বিদ্বেষী? তার তো না। 18 কোটির মধ্যে আপনি যদি ধরেন যে 50% মানুষই ভারত বিদ্বেষী না, না সেটাই বলতেছি যে আছে মাত্র 50%, তার মানে 9 কোটি। এই 9 কোটি লোক আপনার যুদ্ধ চায় কিনা? তাও তো চায় না। এইটা করতে করতে যায় দেখবেন যে আপনার 50,000 লোক নাই আপনার যুদ্ধ করার জন্য। তো এর 18 কোটি বুলেটের দরকার কি? আর 18 কোটি বুলেট বাদ দেন, একটা বোমা মারলেই তো কয়েক হাজার মইরা জায়গা। বুলেট ব্যবহার করার দরকার কি এত? আপনার কিচ্ছু করা লাগবে না, মারবেও না, আপনার ধরবেও না, আপনার কিচ্ছুই করবে না, শুধু বর্ডার সিল আপ করে দিয়ে সমস্ত টোটাল খাদ্যদ্রব্য বন্ধ করে দিবে। দেখার বিষয় হচ্ছে যে ভারত আমাদের বিমানের উপরও সেম নিষেধাজ্ঞা দেয় কিনা, যে যেসব বিমানগুলো পাকিস্তান যাবে সেগুলো ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না, বা পাকিস্তান থেকে আসা বাংলাদেশ বিমান হোক আর যে বিমান হোক ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এটা দেয় কিনা এটা দেখার বিষয়, তবে আমার মনে হয় না এরকম দিবে। তার কারণ হচ্ছে আপনার বলি, কাতার, কুয়েত, সৌদির অনেক বিমান আসতেছে না পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে, বাংলাদেশে আসছে তো ইন্ডিয়ার আকাশসীমাও ব্যবহার করতেছে তো ওরা। তো সেই কারণে হয়তো এইটা ওই রকম যাবে না। তবে হ্যাঁ, পরিস্থিতি যদি খারাপের দিকে যায়, সম্পর্ক যদি আরো তলানিতে যায়, তাহলে যাইতে পারে। যেমন আপনি আজকে দেখছেন যে গতকাল ওই যে মুস্তাফিজ ছেলেটা খেলতে গেছিল, 9.5 কোটি রুপিতে বিক্রি হয়েছিল বেচারা, তারে বন্ধ করে দিল, খেলতে দিবে না। তো এর আগে পাকিস্তানের প্লেয়াররা খেলতে পারতো না, এখন বাংলাদেশের প্লেয়ার দেওয়া শুরু। এদিকে আবার আমাদের এই ক্রীড়া উপদেষ্টা ঘোষণা দিলেন কি, যে আইপিএল মনে হয় এটা, যে আইপিএল এর খেলা বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। তো বাংলাদেশ থেকে সম্প্রচার করা না হলে কি হয়েছে? সম্প্রচার করবেন না। যার ক্রিকেট খেলা, যার দেখার ইচ্ছা, যেই বেটা ব্যাটিং করে ক্রিকেট খেলার উপরে, হে ভিপিএন চালাইয়া দেখবে। সোজা হিসাব না, ও ভিপিএন চালাইয়া দেখবে, ও বাংলাদেশ দিয়ে দেখবে না, ও ভিপিএন চালাইয়া দেখবে। এখন এই রাজনীতি আস্তে আস্তে খেলার ভিতরে পর্যন্ত চলে আসছে। আগামী আরো কয়েক সপ্তাহে, কয়েকদিনে যা আরো কি কি দেখবো দেখেন, সেটা বাংলাদেশের ক্ষতি আছে না? বাংলাদেশের অনেক কোম্পানি এই খেলার পেছনে আপনার অ্যাড দিছে না, অ্যাড গুলা চলবে না, বা চললো এটা বাংলাদেশে দেখতে পারবে না। তো কিন্তু বাংলাদেশের পোলা বাইন তো দেখবো, ওরা তো ভিপিএন দিয়ে দেখবে নাকি, বা বন্ধরা করবে কিভাবে? আমার মনে হয় যেন আছে না, কি বলে আপনার এটা স্টার্লিং এর যে ইন্টারনেট ব্যবস্থা আছে, ওইখানেও চোরাই লাইন আছে, ওখান দিয়েও দেখতে পারবে, বহুভাবে দেখতে পারবে। লাভটা হইলো কার? যে আবার বাংলাদেশ বলতেছে এখন বিশ্বকাপেও খেলতে যাবে না টি-20 ম্যাচে। তা আপনি যদি খেলতে না যান, আপনার সমস্যাটা কার? আপনি কি পাকিস্তানের মতো শক্তিশালী দল, অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল, বা আপনি সাউথ আফ্রিকা, তারপরে আপনি শ্রীলঙ্কার মতো শক্তিশালী দল তো আপনারা না, বাংলাদেশ না। আপনি 10টা খেলার মধ্যে 9.5 খেলায় হারেন, আধা খেলায় জিতেন, তাও ঠাডা পরে বক মরে ফকিরের কেরামতি হয় এরকম। এই যে আমেরিকার সাথে মাদুরোর কি সমস্যা ছিল? কোন সমস্যা ছিল? খালি তেল। মাদুরোর তুলে লয়ে গেছে দেশ থেকে, একটা প্রেসিডেন্ট তুলে নিয়ে গেছে। ভারত তো এখনো এরকম করতেছে না, যে এত গালা গালি ভাঙে দিবেন, চুরে দিবেন, করার পরও ভারত যা এসে আপনাদেরকে বিলের ছায়ের মতো তুলে নিয়ে যাইতেছে না, বা রাস্তা রাস্তায় ফেলায় মাইরে দিতেছে না, এটাই শুকর করেন। আপনি একজন খেলোয়াড় হয়েছেন, কি হয়েছে? আপনার খেলোয়াড় কি সন্ত্রাসী না? খেলোয়াড়দের মধ্যে কি জঙ্গি নাই? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আপনারা যারা আন্তর্জাতিক বিশ্বের খবরাখবর নিয়ে চিন্তা ভাবনা করেন, তারা ইতিমধ্যে জেনে গেছেন যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা গ্রেপ্তার করে নিয়ে গেছে। সঙ্গে প্রেসিডেন্ট মাদুরোর যে স্ত্রী, তাকেও গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। ভেনেজুয়েলার রাজধানীতে আক্রমণ চালানো হয়েছে, প্রায় 16,000 মার্কিন সৈন্য সরাসরি এই যুদ্ধে আর আক্রমণ, এটা যুদ্ধ না, ঠিক আক্রমণে অংশগ্রহণ করে। আর এই যুদ্ধের দামামা তারা বেশ কয়েক মাস ধরে বাজাচ্ছিল ভেনেজুয়েলার সমুদ্র উপকূলে, এবং রাজধানীর নিকটবর্তী যে সমুদ্র উপকূল রয়েছে সেখানে কারাকাসের কাছাকাছি মার্কিন নৌবহরের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, সেই যুদ্ধ জাহাজগুলো দীর্ঘদিন ধরে মহড়া দিচ্ছিল, এবং
সাইকোলজিক্যালি ভেনেজুয়েলার যারা কর্তৃপক্ষ তাদেরকে দুর্বল করার জন্য তারা চেষ্টা চালাচ্ছিল। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাতে এই শতাব্দীতে এসে, এই সময়টিতে এসে যে আক্রমণ চালালো, এই আক্রমণের ফলে অন্য যে কোনো একটা দেশে, আপনার পার্শ্ববর্তী রাষ্ট্রের, শক্তিশালী রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করেছেন, তারা দুর্বল রাষ্ট্রে আক্রমণ চালিয়ে তাদের অপছন্দের মানুষকে ধরে নিয়ে যেতে পারেন, এটার একটা বৈধতা পেল। ইতিপূর্বে আমেরিকা বহু কাজগুলো করেছে, এ ধরনের কাজ করেছে। তারা পানামার স্বৈরশাসক জেনারেল নরিয়াগা, এই নরিয়াগাকে তারাই বসিয়েছিল। আবার পরবর্তীতে কি কারণে যেন তারা মনে করলো নরিয়াগাকে তারা রাখবে না, তারা রোনাল্ড রিগানের জমানাতে এরকম বিমান হামলা চালিয়ে সেখান থেকে জেনারেল নরিয়াগাকে ধরে আনলো। তারপর আমেরিকাতে এনে তাকে বিচার করলো, বিচার করে আবার সেই পানামাতে ফেরত পাঠালো। পানামা সরকার নির্দেশ দিল যে নরিয়াগাকে কারাগারে রাখো, এবং সেই কারাগারে তিনি মারা গেলেন। আমেরিকা তাদের প্রয়োজনে একসময় গাদ্দাফিকে তৈরি করেছিল, সাদ্দাম হোসেনকে তৈরি করেছিল, আবার যুদ্ধ করে তাদেরকে মেরে ফেলেছে। আমেরিকা তাদের প্রয়োজনে ইমরান খানকে তৈরি করেছিল, এখন প্রয়োজন শেষ তাকে জেলখানায় ভরে রেখেছে। আমেরিকা তাদের প্রয়োজনে আফগানিস্তানে তালেবান তৈরি করেছিল, আইএস তৈরি করেছিল মধ্যপ্রাচ্যে, আল কায়দা তৈরি করেছিল, ওসামা বিন লাদেনকে তৈরি করেছিল, এবং নিজের হাতে আবার এই শক্তি সমূহকে তছনছ করে ছেড়ে দিয়েছে। আর এই কাজ করতে গিয়ে কত সভ্যতা, কত মানুষ, কত যাকে বলা হয় স্থাপত্য কলা, ইঞ্জিনিয়ারিং, মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, প্যাগোডা তছনছ হয়ে গেছে। এগুলো নিয়ে আমেরিকার কোনো অনুশোচনা নেই, বরং তারা এই ধ্বংসস্তূপের মধ্য থেকে শেষ যে সম্পদটুকু সেগুলো আহরণ করে তাদের নিজ দেশে তারা যাকে বলা হয় বিত্তবিলাস, বৈভবের প্রাসাদ তৈরি করে ফেলেছে। আমরা মধ্যযুগে সুলতান মাহমুদের কাহিনী জানি। 17 বার তিনি ভারতবর্ষ আক্রমণ করেছেন। প্রত্যেকবার তিনি মন্দির লুণ্ঠন করতেন, আর সেই লুণ্ঠনকৃত অর্থ নিয়ে তিনি সামরকন্দ এবং বোখারাকে গড়ে তুলেছিলেন। তো সেই সুলতান মাহমুদ, সেই মধ্যযুগ, সেই তৈমুরলং, সেই চেঙ্গিস খান, হালাকু খান, তাদেরকে আমাদের দোষ দিয়ে লাভ কি? কেন আমরা হিটলারকে দায়ী করছি, বা কেন আমরা মুসলিনীকে দায়ী করছি? এখন যদি আপনি ভিয়েতনাম যুদ্ধের কথা চিন্তা করেন, আফগান যুদ্ধের কথা চিন্তা করেন, ইরাকের যুদ্ধের কথা চিন্তা করেন, আপনাকে খুব আমেরিকাকে ভালো মানুষ বলে মনে হবে? আজ আমেরিকা যে কথা বলছে রাশিয়ার বিরুদ্ধে, যে রাশিয়া ইউক্রেনের যে এটি বৈধ সরকার, সেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ করছে। ইউক্রেন রাষ্ট্রের যে ডনবাস এলাকা, সেই এলাকা তারা দখল করেছে, এবং এই অন্যায় কাজকে প্রতিহত করার জন্য এই যাবৎকালে আফগানিস্তানের পরে তারা সবচেয়ে বেশি অর্থ ঢেলে এই ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এখন ভেনেজুয়েলাতে যে ঘটনা তারা ঘটালো, রাশিয়া যদি সেম ঘটনাটা ঘটাতে চায়, তারা যদি ঠিক একই প্রক্রিয়াতে তাদের পুরো এয়ারফোর্সকে ব্যবহার করে তারা জেলেনস্কিকে ধরে আনতে চায়, দে ক্যান ডু, তারা সেটা করতে পারে। আমেরিকার ক্ষেত্রে যদি বিশ্ব চুপ থাকে, তাহলে পুতিনের ক্ষেত্রে কেন চুপ থাকবে? এবং বিশ্বের অন্যান্য যে সকল শক্তিশালী রাষ্ট্র, যেমন ধরুন ইরান, ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ সম্পর্কে ভীষণ রকম বিরক্ত। তারা যদি সেম কাজ করে, আপনি কি বলবেন? আমেরিকা তখন কি বলবে? তুরস্ক, তারাও খুব বিরক্ত। তুরস্ক তাদের সীমানার বাইরে গিয়ে সিরিয়ার অঞ্চলে যে সকল কুর্দি বিদ্রোহী রয়েছে, তো তারা সেই কুর্দি বিদ্রোহীরা একটা কুর্দি রাষ্ট্র গঠন করতে চাচ্ছে। এখন যদি তুরস্ক ঠিক সেম কাজটা করে, তাহলে আপনি কি করবেন বলেন? ভারত এই মুহূর্তে মালদ্বীপের উপর খুব বিরক্ত। বাংলাদেশের প্রতি যতটা না বিরক্ত, তার চেয়ে বেশি বিরক্ত মালদ্বীপ। এর কারণ হলো মালদ্বীপের যে বর্তমান মৌর্য সরকার রয়েছে, তারা সেই ভারতের যে তাবেদার সরকার, তাদেরকে হটিয়ে তারা চীনপন্থী একটি সরকার সেখানে প্রতিষ্ঠা করেছেন। এখন যদি ভারত মৌর্যকে ধরে নিয়ে যায় দিল্লিতে, পাকিস্তান কি করবে? চীন কি করবে? এখানে ভেনেজুয়েলার যে অবস্থান,
আপনি যদি বাংলাদেশের বিশ্ব মানচিত্রে বাংলাদেশ, মালদ্বীপ এদের গুরুত্ব ধরেন, তাহলে ভেনেজুয়েলার যে গুরুত্ব, সেই গুরুত্বর 1000 ভাগের 1 ভাগও নয়। ধরুন বাংলাদেশের আয়তনের প্রায় অলমোস্ট 9 গুণ আয়তন, প্রায় 10.5 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা ভেনেজুয়েলার। জনসংখ্যা মাত্র 3.5 কোটি। বিশ্বের প্রধানতম তেল উৎপাদনকারী রাষ্ট্র। বিশ্ব তেলের বাজারকে তারা নিয়ন্ত্রণ করে। তাদের সঙ্গে রাশিয়া, ইরান এবং চীনের অত্যন্ত কৌশলগত মিত্রতা রয়েছে, এবং ল্যাটিন আমেরিকার যে সকল দেশ রয়েছে, বিশেষ করে কিউবা, এদের সাথে এদের খুব ভালো সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। তার প্রেক্ষিতে এই যে বর্তমান যিনি রয়েছেন সোশ্যালিস্ট গভর্নমেন্ট মিস্টার মাদুরো, তার আগে ছিলেন হুগো চ্যাভেজ, তারা অ্যান্টি আমেরিকান রাজনীতি করে তাদের দেশে অসম্ভব জনপ্রিয়তা লাভ করেছেন। তো সেই অবস্থাতে মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি সেখানে আক্রমণ করে নিয়ে গেলেন। এখন চীন কি করতে পারলো? চীন যদি এখানে কেবলমাত্র বিবৃতির মধ্যে নিজেদেরকে নিবৃত রাখে, ইরান যদি কেবলমাত্র একটা বিবৃতি দিয়ে তারা ক্ষান্ত হয়, রাশিয়া যদি কোনো পদক্ষেপ নিতে না পারে, তাহলে বিশ্ব রাজনীতি উইদিন জাস্ট 1 মাসের মধ্যে অ্যান্টি আমেরিকার যে একটা ব্লক রয়েছে রাশিয়ার নেতৃত্বে, রাশিয়া এবং চীনের নেতৃত্বে, এটা জিরোতে চলে আসবে। আবার সেই রোনাল্ড রিগানের জামানাতে যেভাবে একক বিশ্ব এবং একক আমেরিকা ছিল, ঠিক ওইরকম এক অবস্থায় চলে যাবে। দ্বিতীয়ত, যদি এখানে রাশিয়া চীন প্রতিক্রিয়া দেখায়, তাহলে আরেকটি বিশ্বযুদ্ধ, তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য হয়ে পড়বে। আমি যখন ভিডিও করছি ঠিক সেই সময়টাতে ভেনেজুয়েলা রীতিমতো উন্মত্ত হয়ে পড়েছে, জনগণ সব রাস্তায় নেমে এসেছে। ওখানে আমেরিকা তাদের একজন দালাল মাসাদো সৃষ্টি করার চেষ্টা করে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু হালে পানি পাচ্ছে না। তারা সেই মাসাদোকে নোবেল পুরস্কার দিয়েছে, তাকে একটা বিরাট এনজিওর মালিক বানিয়েছে। মানে বিশ্বের বিভিন্ন দেশে তারা এই যে একটা নোবেল পুরস্কার দিয়ে তারা পুরো মায়ানমারে যে আগুন তারা জ্বালিয়ে দিয়েছে, সেই আগুন কিন্তু মায়ানমারে কেউ নিভাতে পারছে না। একদিকে আমেরিকা, অন্যদিকে বার্মা অ্যাক্ট, অন্যদিকে চীন। তো আমাদের বাংলাদেশের কথা না হয় আমরা বাদই দিলাম, বাংলাদেশ নিয়ে আমেরিকা যে কাণ্ড ঘটছে বা ঘটছে, হয়তো বাংলাদেশে আমেরিকা ওইরকম যাকে বলা হয় ভেনেজুয়েলার মতো তৎপরতা দেখাবে না, নরিয়াগার মতো তৎপরতা দেখানো না, কিংবা গাদ্দাফির মতো দেখাবে না। কিন্তু যদি ভারত দেখায়, মানে ভারত যদি আমেরিকার মতো বাংলাদেশে ইন্টারভেন করার চেষ্টা করে, এবং আসলে ছলের কোনো যাকে বলা হয় উপলক্ষ থাকে না। গায়ে পড়ে যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে চায়, এই তুমি আমাকে টিটকারি করছো কেন, তুমি আমাকে চোখ টিপ মারছো কেন, আমাকে দেখে মুসকে হাসছো কেন, ছোটকালে এইভাবে আমরা অনেক দেখেছি যে গায়ে পড়ে অনেকে ঝগড়া করে, মারামারি করে। তো ভারত যদি এই মুহূর্তে বাংলাদেশের সাথে গায়ে পড়ে এইভাবে ঝগড়াঝাটি করতে চায়, এবং সেই ঝগড়াঝাটি করতে গিয়ে যদি ভারত আমেরিকা যে অকাম করেছে, কুকাম করেছে, ঠিক সেম কাজটা যদি ভারত করে, বলেন তো রাশিয়া কথা বলবে? বলবে না। চীন বলবে? নো। আমেরিকা বলবে? প্রশ্নই আসে না। তখন সবাই বলে তুমি এই কাজ কেন করেছো? বা অতীতে আপনি দেখেন ভারত কিন্তু ঠিক একই কাজ করেছে উইথ কাশ্মীরে, একই কাজ করেছে হায়দ্রাবাদে, একই কাজ করেছে সিকিমে, কোনো শব্দ হয়নি। জাতিসংঘ অকার্যকর। কিংবা 1971 সনে একটা স্বাধীন, মানে তখন তো আসলে পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র, পাকিস্তানের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করলো, কি করছে জাতিসংঘ? কিচ্ছু করতে পারেনি। তো কাজে এই যে ভেনেজুয়েলার যে ঘটনাটি, এই ঘটনাটি আমাদের জন্য একটা অশনির সংকেত। আমাদের এমনি হাজারো সমস্যা আছে, সেই সমস্যার মধ্যে আবার এই যে বিশ্ব মানচিত্রে যে নতুন সমস্যার সৃষ্টি হলো, তেলের বাজার আবার উত্তাল হয়ে পড়বে, স্বর্ণের বাজার উত্তাল হয়ে পড়বে, আমাদের ফরেন রেমিটেন্স থেকে শুরু করে বিশ্ব বাজারে আবার নতুন করে সমস্যা দেখা দেবে। আর অন্যদিকে এটাকে যদি ভারত কাজে লাগায়, না জানি কি সর্বনাশ ঘটে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম।